হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। দিনটি ছিল শুক্রবার। আমি গেছিলাম আমার একটি কাজে। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবার পর আমি একটু ম্যাগি বানিয়েছিলাম। ভাবলাম একটু ম্যাগি খেয়ে যাই, চা তো খাবোই, তার সাথে যদি আমি একটু ম্যাগিটা খেয়ে যাই তাহলে কি হয়, সারাদিন মানে কি খাবো না খাবো, ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট ম্যাগি বলে নয়, ভালো সবার করা উচিত। আমার নিজের ম্যাগিটা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম ঝটপট করে। আর ম্যাগি তো খেতে সবার ভালো লাগে, কম সময়ে হয়েও যায়। তাই আর কি মাকে বললাম, তোমাকে আর ফালতু ফালতু কষ্ট করতে হবে না, ম্যাগিটা আমি বানিয়ে নিই। ম্যাগি বানিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগরে। রবীন্দ্র ভবনে একটি মিটিং ছিল, সেখানে আমি গেছিলাম। এবার তোমাদেরকে বলি, সেখানে আমি গেছিলাম। আর আমি যাওয়া মানে আমার ভাগ্নে তো সঙ্গে থাকবেই। আমি যেখানে যাই আমার ভাগ্নেকে নিয়ে যাই আর কি। মানে কোনো মিটিং বা কোনো প্রোগ্রামে গেলে অবশ্যই আমার ভাগ্নেকে নিয়ে যাই। একা একা রাত হয়ে যেতে পারে বাড়ি ফেরার সময়। তাই ভাবি যে না, একা যাব, ওকে নিয়ে গেলে আমার নিজেরও একটু সুবিধা হয়ে যায়। আর ও কিন্তু ভালো ক্যামেরা করতে পারে, মানে এই যে ভিডিওগুলো দেখছো আর কি, এগুলো ওই করেছে। আর আমি কোথাও মিটিংয়ে বা কোনো কিছু প্রোগ্রামে গেলে আমার ভিডিও করতে মানে ভালো লাগে না। এই কারণে বলছি যে তখন মানে কি বলবো, মুড থাকে অন্য দিকে আর কি, কিভাবে যাব বা কি বলবো কি করব, এইরকম একটা ভাবনা চিন্তা থেকে যায়। যে কারণে তখন যে ভিডিও করব বা অন্য কিছু করব সেদিকে ফোকাস করতে পারি না। যাই হোক, ঢুকে পড়লাম ভিতরে। আমাদের ভিতরে ঢোকার জন্য অবশ্যই আমাদের কুপন কোড লেগেছিল আর কি। তো সেটা আমরা করেছিলাম। তো সেখানে আমি প্রথমবার এই মিটিংয়ে এসে আমার এত ভালো লেগেছিল। হ্যাঁ, তার আগে একটু বলি, আমি তার আগে একটু কৃষ্ণনগরে একটু কোর্টে গেছিলাম। কোর্টে আমার একটু কাজ ছিল। কোর্টে ভিতরে ঢুকে সেখানে জাস্ট একবার সিনিয়রের সঙ্গে দেখা করার পরে আমি এই যে মিটিংটাতে এসেছিলাম। মিটিংটা আর আগে থেকে টিকিট মিকিটে যা কিছু সব ঠিক করাই ছিল। আমি এই যে মিটিংটা হয়েছিল আর কি, এবার কোর্টের ভিডিও কিছু নিতে পারিনি, কেননা সেই সময় আমার ভাগ্নে ভিতরে কোর্টে যেতে ভয় করছিল। তাই বললাম যে তুমি মোবাইল টোবাইল নিয়ে বসো, আমি একটু কাজটা জাস্ট করে আসছি। তারপরে এখানে গেলাম, সবার সাথে পরিচয় হলো। এটা হলো মূলত একটা মোদি কেয়ারের মিটিং। তো মোদি কেয়ারের এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা, আমি সত্যি কথা যদি বলি, ভিডিওর জন্য নয়, এখানে আমি না গেলে বুঝতে পারতাম না। প্রথম দিকে আমার সঙ্গে যেভাবে এনাদের পরিচয় হয় আর কি, আমাকে কেউ কখনো আমার ব্রেন ওয়াশ করেনি বা কিছুই করেনি। শুধুমাত্র দুটো কথাই বলেছিল, 3টে প্রোডাক্ট আপনাকে দিয়ে গেলাম, আপনি ব্যবহার করে দেখুন, যদি ভালো লেগে থাকে একবার ফোন করবেন বা টেক্সট করবেন। তো আমি ভাবলাম যে ধুর, মানুষ আমাকে বলল, তো এবার কিছু না নিলে কেমন হয়। তুমি কফি তোমরা দেখেছো এর আগে, কফি একটা পেস্ট সম্ভবত, এখন মনে করতে পারছি না। এগুলো নেওয়ার পরে অনেক দিন রাখার পরে ভাবলাম একবার টেস্ট করে তো দেখা যেতে পারে, সেই তো পয়সা দিয়ে তো কিনলাম। তো কেনার সরি, সেগুলো ব্যবহার করার পরে আমার মানে খুব ভালো লেগেছিল। তারপরে যখন আমি 100 PV করলাম, মানে 100 PV, এখানে সব কাউন্ট হয় আর কি। তুমি যত, আমরা যেমন বাজারে গেলে যেহেতু ডাইরেক্ট সেলিংটা, এখানে তো কোনো মিডিয়েটর থাকে না, তাই কোম্পানির সঙ্গে আমরাই কিন্তু কোম্পানির একটা অংশ। আমরা দোকানে গেলে কিছু গ্রসারি হোক বা যাই হোক কিছু কিনতে গেলে সেখানে কিন্তু আশা করতে পারি না যে না, এখান থেকে আমরা কিছু পাবো, ফিরে আসবে কিছু। কিন্তু মোদি কেয়ার একটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র সামান্য মুদির জিনিস কিনে এখানে বড় একটা ক্যারিয়ার তৈরি করা যায়, বড় একটা তুমি কিছু অ্যাচিভ করা যায়। তবে হ্যাঁ, বেশি স্বপ্ন দেখা ভালো না। তবে 12 মাস, একটা বছর যদি কেনা যায়, তাহলে কি সে একটা লয়াল কাস্টমার হয়ে যাবে। তো বিশ্বস্ত কাস্টমার হওয়াটা খুব দরকার। যদি জিনিস ভালো হয়, আমি সেই জায়গা থেকে কিনবো, কেনার পর সেখান থেকে আমি ডিসকাউন্ট পাবো, প্লাস আমি জিনিস ফ্রিতে পাবো। আমি সেখান থেকে আমি একটা পজিশান দাঁড়াবো, আমাকে তারা সম্মানিত করবে, সেখান থেকে মান্থলি আমার কিছু টাকা আসবে। তো এগুলো কি সত্যি ভালো জিনিস নয়? সেখান থেকে গাড়ি, সেখান থেকে ফ্ল্যাট, আর কি চাই জীবনে? প্রত্যেকটা মানুষ একটা যারা চাকরিজীবী আছে বা যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে ইনভলভড আছে আর কি,
তারা সব কিছু করার পরেও নিজেদের ল্যাভিশ লাইফটা প্রত্যেকে কিন্তু চায় যে একটা ভালো আমরা জীবন কাটাবো, ভালো একটু লাক্সারি হিসেবে ঘুরবো, এখানে ওখানে যাব, কিন্তু সব কিছু চাহিদা মিটিয়ে সেগুলো কিন্তু সম্ভব হয় না। কিন্তু এটা এমন একটা জায়গা, সেই জায়গাগুলো যে সমীর মোদি যিনি ফাউন্ডার আর কি এই মোদি কেয়ারের, তো উনি একটা প্রমিস করেছেন, আজাদি প্রমিস, যে প্রত্যেক ঘরে ঘরে মানুষ, আমরা সত্যিকারের অর্থে স্বাধীন হয়েছি, কিন্তু জিনিসপত্রের এত দাম, তো মধ্যবিত্ত কি নিম্নবিত্ত তাদের পক্ষে সমস্ত কিছু কিনে আবার নতুন করে স্বপ্ন দেখে সে স্বপ্নকে বাস্তবায়িত করা, এগুলো মানে আকাশ ছোঁয়া হয়ে যায়। তাই আর কি আমি এখানে নেমেছি। আমি আমি 2-3 দিন মিটিং গেছিলাম, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল অ্যাজ এ গেস্ট। এখন আমি নিজে মেম্বার হয়েছি নিজের তাগিদে, কেননা আমি সত্যি আপ্লুত এনাদের কাছে আর কি। তারপরে প্রত্যেকে আপন আপন জার্নি শেয়ার করছিলেন, কে কীভাবে কী করে কি হলো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। যিনি আমাকে অপরচুনিটিটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কলকাতাতেই ডায়মন্ড ডিরেক্টর দেবযানী মুখার্জি ম্যাডাম, এবং আমাকে যিনি নারিশমেন্ট করেছেন, আমাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, রাস্তা দেখিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের প্রত্যেকের মহাগুরু মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যার। তো আমি বলবো ওনার জন্য একটা বিগ There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice, not sleeping well. And I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would, I would. Even if you're gone, I won't forget you. You're all I know, what I need, and that ain't changing. And even if you're gone, I will remember. You're all I know, what I need, and that ain't changing. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I ভালো want. লাগছে I hope that you are safe and that I will see you soon. সবারই প্রথম If I স্বপ্ন could lay কবে আমি down ডায়মন্ড beside you, I আমার এই would, ডায়মন্ড হওয়ার জন্য আমার লাভলি টিমের জন্য একটা জোরদার হাততালি চাই। ওদের প্রচেষ্টা, ওদের সহযোগিতায় আজ আমরা এই জায়গায় চলে আর লাইন টু আর্ন গ্রুপের প্রত্যেক লিডারের ইন্সপায়ারে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। তাই লাইন টু আর্ন গ্রুপের প্রত্যেক লিডারদের জন্য একবার জোরদার হাততালি। স্পেশালি যা তুমি দেখাবে তাই তুমি পাবে। যখন আমি হাততালি দিচ্ছি না, আমার টিমও হাততালি দেবে না। যখন টিমের অ্যাচিভমেন্ট হবে, আজকে না আপনাকে দেখছি, দেখবেন আপনার টিম বাইরে থাকবে, কারণ লিডার বাইরে।
যারা ভেতরে বসে রয়েছে তাদের মাইন্ডসেটকে আমি বোকা, সিনিয়র চালাক, দেখো সিনিয়র বাইরে আছে, তারপরে বাইরে থাকলে সফলতা পায়, ভেতরে বোকারা থাকে। দেবজিৎ ভেতরে বোকা, ও মিলেনিয়ার্স হয়ে গেছে। শিয়ানারা কোনোদিন সফলতা পায় না, ইয়েস আর নো? প্রাণী জগতের শিয়ানা কে, চালাক কে? শিয়াল। পোষেন বাড়িতে? কেউ পোষেন? কিন্তু বেশি শিয়ানা, রাইট না রং? বেশি শিয়ানা, শিয়ালকে পোষা যাবে না। কম শিয়ানা কুকুর। আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য, আপনাদের টিমকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য। ইয়েস আর নো? ইয়েস আর নো? যদি আপনাদের এনার্জি না থাকবে, আপনাদের নিজেদের প্রোগ্রামে, প্রোগ্রাম কেন? সামনের মাস থেকে আমরা প্রোগ্রাম করব না, রাইট? আমার মনে হচ্ছে এই প্রোগ্রাম দরকার নেই, রাইট না রং? রং। ইয়েস আর নো? নো। নো। প্রোগ্রাম হবে না? ইয়েস ইয়েস। ইয়েস আর নো? ইয়েস। প্রোগ্রাম হবে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি দরকার এই প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামে আমি এনার্জেটিক হব না, আমার মধ্যে এনার্জি আমি দেখাবো না, আমি ডাউন থাকবো। সাপোজ আপনি, আপনার মধ্যে এনার্জি নেই, জান নেই, এক্সাইটমেন্ট নেই, আপনি প্রসপেক্টের সামনে বসে রয়েছেন, একবার ভিজুয়ালাইজ করুন, আপনি প্রসপেক্টের সামনে বসে রয়েছেন, আপনার মধ্যে এনার্জি, এক্সাইটমেন্ট নেই, মোদিকে বিজনেস কথা বলছেন, প্রসপেক্ট জয়েন করবেন? প্রসপেক্ট জয়েন করবেন? আপনি টিম মেম্বারের সাথে বসে আছেন, টিম মেম্বার আপনাকে দেখছে, আপনার মধ্যে এনার্জি নেই, জান নেই, এক্সাইটমেন্ট নেই, ক্লাপিং নেই, টিম মেম্বার আপনার সাথে থাকবে? আপনার সাথে স্বপ্ন পূরণ হবে এই বিলিভ তার মধ্যে থাকবে? থাকবে না। আরে দুনিয়া আপনার জন্য হাততালি দেবে না, কিন্তু আপনি তো নিজের জন্য হাততালি দিতে পারেন। আপনার হাত জগন্নাথ, আপনার হাত জগন্নাথ। একবার নিজের পিঠে তো হাত দিয়ে থাপ থাপাতে পারেন, হ্যাঁ আমার মধ্যে এনার্জি রাখবো, এটা আমার মাইন্ডসেট। দুনিয়ার সব কিছু মাইন্ডসেট। আমার রেজাল্ট ঠিক সেরকম আসবে। আমরা ম্যাক্সিমাম লোকের সাথে মিট করি, অনেক লোকের সাথে মিট করি, লোক বলে দাদা কোথায় লোক দেখতে পাবো, কোথায় লোক পাবো? আচ্ছা ভারতবর্ষের লোক নেই, ভাবুন আপনি ভারতবর্ষের লোক আছে কি নেই? আছে। কত জনসংখ্যা? 140 কোটির মধ্যে উনি লোক দেখতে পাচ্ছেন না, রাইট? চায়না হলেও তবু বুঝতাম, কালকে যার সাথে কথা বলে এসছে, আজকেও যার সাথে কথা বলছে, বুঝতে পারছে না সেই লোকটা কিনা। ইন্ডিয়াতে তো বোঝা যায়, রাইট না রং? তো চায়না না, ভাগ্যিস আমরা ইন্ডিয়া। 140 কোটি জনসংখ্যা, কিন্তু লোক দেখতে পাচ্ছে না। তো এরকম যে আপনি যা দেবেন তাই আসবে। নেক্সট নেক্সট your perception is জগতে আসার পর যারা আমাকে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি হচ্ছেন আমাদের এই টোটাল টিমের লার্ন টু আর্ন টিমের কর্ণধার মিস্টার সুব্রত চক্রবর্তী। তার উদ্দেশ্যে ছোট একটা হাততালি, আরেকজনকে আমি শ্রদ্ধা জানাই। আপনার কিছু না, আপনি চারটে লোককে ডাইরেক্ট বাদবাকি কাজটা আমার সমস্যার লোক পাঠাতে গেলে তবে এটা ধরে গেছে তাহলে চল। আসছি আসছি। দায়িত্ব পালন করবার সুযোগ করে দেওয়ার জন্য Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to
way to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say.